আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু করতে চাই। প্রত্যেকেই চাই সফল হতে। আমাদের শিশুবেলা থেকে শেখানো হয়, তুই বড় হবি, আমাদের নাম উজ্জ্বল করবি। ধীরে ধীরে আমাদের বয়স বাড়তে থাকে, মানুষ পরিবর্তন হতে থাকে। পরিবর্তনশীল সমাজে নিজেকে নিজের লক্ষ্য স্থির রাখার জন্য আমাদের প্রয়োজন একটু অনুপ্রেরণা। কিন্তু এটা চিরস্থায়ী নয়। যখনই কোনো মোটিভেট ভিডিও দেখি বা শুনি, তখনই ঠিক সেই সময় মনের ভিতর জোশ আসে, কিন্তু ঠিক পরবর্তী মুহূর্তে সেই জোশ যেন কোথায় হারিয়ে যায়। মনে হয় আমার জীবন আস্তে আস্তে অন্ধকারের দিকে ঢেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তখনই আমাদের মনকে শক্ত করে নিজের ক্ষমতাকে দেখাতে হবে। একটা কথা অবশ্যই জানবে, আমি আগেও বলেছি, পরিশ্রমের কাছে ভাগ্যও হেরে যায়, কিন্তু অবশ্যই সেই পরিশ্রমটা মজবুত হতে হবে। হেরে গিয়ে পিছিয়ে পড়লে চলবে না। আজকের এই ভিডিওতে সাফল্য কিভাবে অর্জন করতে হয় সেই সূত্র আমরা জানব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট অফ 3.0। আর আমি সুস্মিতা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, যতই সময় খারাপ হোক, তুমি যদি কোনো ভালো কাজ করতে চাও বা জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে সবার প্রথম পড়ে থাকা কঠিন সমস্যাগুলোকে সমাধান না করে তুমি এগিয়ে যেতে পারবে না। আমাদের জীবনে যা কিছুই হয় তার পিছনে কিছু না কিছু রিজন থাকে, আর এটা সৃষ্টিকর্তাও বলে এটা কি হচ্ছে বা কেন হচ্ছে সেটা নিয়ে চিন্তা করো না। এটা আগে থেকেই তৈরি থাকে কিছু শেখানোর জন্য, আর এটা কিন্তু তোমার শেখার প্রয়োজন। সেই জন্যই তো এই পরিস্থিতি এসেছে। সেটা দুঃখ হোক বা খুশি, আনন্দ খুশির সময় শুধু সেলিব্রেট করলে হবে না। কেন এসেছে সেটা জানার চেষ্টা করো, যাতে বারে বারে এই সিচুয়েশনটা তুমি যাতে আনতে পারো। আর যদি খারাপ পরিস্থিতি হয়ে থাকে, সেটাও অবশ্যই বুঝতে হবে যে কেন এলো, যাতে পরবর্তী সময় না আসে। আমরা ব্যর্থ হয়ে গেলে বারে বারে শেখার চেষ্টা না করলে তখনই আমাদের বেশি পরিশ্রম করতে হয়। সময়, ইচ্ছা আর স্বপ্ন হাতে পড়ে থাকা ঘড়ির মতন, যেটা আমরা খুলে রেখে দিলেও তখনও চলতে থাকে। জীবনে একটা কঠিন সত্য আছে, হারের পর জিত। কথাটা যতটা বলতে সহজ, নিজের জীবনে প্রয়োগ করতে ততটাই কঠিন। জীবনে সবসময় সফলতা পাবে এটা জরুরি নয়। কখনো কখনো প্রচুর পরিশ্রম করতে হয়। কখনো কখনো পরিশ্রম করেও সেই পরিশ্রমের মূল্য আমরা পাই না। আমাদের হারের সম্মুখীন হতে হয়, সেটা স্কুলের বোর্ডের এক্সাম হোক বা অন্য কিছুতে। ফেল হয়ে গেলে নিরাশ হয়ে যাই, আর সেটাই স্বাভাবিকই তো। একমাত্র তুমিই জানো কতটা পরিশ্রম করেছিলে আর কতটা আশা রেখেছিলে রেজাল্টের জন্য। সেই সময় সবকিছু ছেড়ে 100% পরিশ্রম দিয়েছিলে। আমাদের লাইফে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়, যে বাদ দাও। সাফল্য আর ব্যর্থ একটা পয়সার দুটি সাইড। আর ব্যর্থ হলে নিরাশ হবে না, কারণ ফেল হয়ে গেলে আমরা আশা ছেড়ে দিই, তখন আমরা দ্বিতীয়বার সেই কাজটা আর করি না। আমাদের এই আশা ছাড়লে হবে না, প্রথম থেকে নতুনভাবে স্টার্ট করতে হবে। আর বড় স্বপ্ন দেখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে, প্যাশন রাখতে হবে। আর সেই ডাইরেকশনের উপরই তোমাকে কাজ করতে হবে। আজ নয়তো কাল সাকসেসফুল তুমি পেয়েই যাবে। মহান বিজ্ঞানী বলেছিলেন, একটা ছোট্ট বাল্বের আবিষ্কারের আগে বহুবার ব্যর্থ হয়েছিল, কিন্তু হতাশ হয়নি, নিরাশ হয়ে নিজের কাজকে ফেলে রাখেনি। কারণ তিনি ওখানেই যদি থেমে যেতেন যে ব্যাস অনেক হয়েছে, হবে না, মানুষ অনেক মজা করছে, তাহলে যদি প্রয়াস বন্ধ করে দিত, তাহলে হয়তো বৈদ্যুতিক আলোর রশ্মি দুনিয়াতে না জানি কত বছর পর পেত। রেজাল্ট যাই হোক না কেন, কোনো যায় আসে না, তোমাকে পরিশ্রম করে যেতে হবে। রেজাল্ট পাও কি না পাও, আফসোস করতে লাগবে না। মনে হবে যে না, আমি পরিশ্রম তো করেছি। তোমাকে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। স্টপিং ইজ নট অপশন। নিজেকে প্রতিজ্ঞা করো, কিছু বড় করে তবেই বাড়ি ফিরবে। হ্যাঁ, কিছু তো সময় লাগবে, স্ট্রাগল একটু বেশি যদি করতে হয় করবে, কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। হিউম্যানের নেচার অনুযায়ী যতটা পরিশ্রম করি তার পরেও মনে হয় পরিশ্রমের যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু অপ্রত্যাশিত পরিণাম দেখে ফের মনে হয় আমরা দরজার পিছনে আছি, এখনো সবচেয়ে বড় যুদ্ধ বাকি। আর সেই যুদ্ধ হলো প্যাশন। নিজেকে বোঝাও, না এখনো যুদ্ধ বাকি আছে, ছেড়ে যাওয়া যাবে না। এখানে পৌঁছে গিয়েছি, পিছিয়ে পড়লে চলবে না। চিন্তা সঠিক, লক্ষ্য স্থির, পরিশ্রম করা মানুষ ইম্পসিবল জিনিস পসিবল করতে পারে। এই পৃথিবীতে সবকিছুই হাসিল আমরা করতে পারি, কারণ সফল সেই হয় যে সাহস হারায় না, গিভ আপ করে না। যখন তুমি খুব প্রেশার নাও, নিজেকে চারিদিক থেকে প্রেশার কুকারের মতন ক্রিয়েট করে নাও, তাতে তুমি ফেটেও যেতে পারো। কারণ তোমাকে বহু দূর পর্যন্ত যেতে হবে, দৌড়ে গেলে হবে না। কচ্ছপের মতন ধীরে ধীরে এগিয়ে যাও, যাতে তুমি হাঁপিয়ে না পড়ো। টাইম লাগবে, হ্যাঁ, কিন্তু ছেড়ে তো চলে যাবে না। প্রেশার নিয়ে কাজ করলে ফেটে যাবে। আমাদের ফেটে গেলে হবে না, উজ্জ্বল হতে হবে।
সেই কাজটা করতে হবে যেটা তুমি চিন্তাই করোনি। রিস্টার্ট তো করতেই হবে, নিজেকে পুশ করতে হবে। হয়তো পরের চান্সটাই লাস্ট চান্স। হয়তো তুমি সেটা পেয়েই গেলে যেটা তুমি আশাই করোনি। কারণ এই কম্পিটিশনের দুনিয়ায় মেডেল কোনো কাজেরই নয়, ট্যালেন্ট আর প্যাশন প্রয়োজন পড়ে। যখন তোমাকে কেউ বলে যে সামনের দরজা বন্ধ, তোমার কাছেই দুটি অপশন। এক, মেনে নাও যে বন্ধ, আর দুই, এটা চিন্তা করো যে একবার চেক করে দেখি বন্ধ না খোলা। বন্ধটা কিভাবে খোলা যায় নিজেকে প্রশ্ন করো। গিভ আপ করবে না। যদি তোমার মনে হয় মানুষ তোমার বিপক্ষে, ছেড়ে দাও। কারোর প্রয়োজন নেই। ভালো করছো, কিছু আলাদা করছো, ভিড়ের মধ্যে নয়, একা। কারণ বলছো তাদের সহ্য হচ্ছে না, তাই পুরোপুরি চেষ্টা করছে কিভাবে তোমাকে বাধা দেওয়া যায়। সবকিছুকে করে দাও এক সাইডে, আর তুমি নিজে হয়ে যাও এক সাইড। একা থাকা অভ্যাস করো, দেখবে নিজের গুরুত্বটা কত বুঝতে পারবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকো, সঙ্গে থাকো।